বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেটা হলো উইন্ডোজ প্রোডাকশন হাউসের প্রথম সিনেমা এবছরের, যেটার নাম হচ্ছে আমার বস। এবার দেখুন, উইন্ডোজ প্রোডাকশন হাউস মানেই মানুষের মধ্যে এখন একটা ধারণা এসে গেছে ছবি বক্স অফিসে দারুণ চলবে। তো আমার মনে হয় যে সিনেমাটা হয়তো চললেও চলতে পারে, কিন্তু তাই বলে যে উইন্ডোজ প্রোডাকশন হাউসের যদি কোনো কিছু সিনেমা আমার নাও ভালো লাগে, সেটাকে আমার দারুণ বলতে হবে, সেটা কিন্তু আমি বলতে পারবো না। তো আজকে আমি একটা উইন্ডোজ প্রোডাকশন হাউসের একটা ট্রেলার দেখলাম, ছবিটার নাম হচ্ছে আমার বস। তো ট্রেলারটা আমার লাগলো কেমন, যদি আমাকে এক কথায় বলতে বলা, দেখুন আমার ট্রেলারটা যে খারাপ লেগেছে এটা আমি বলছি না। ট্রেলারটা যথেষ্ট ভালো একটা ট্রেলার, এবং ট্রেলারটা যাদেরকে ইঙ্গিত করে বা যাদেরকে টার্গেট করে বানানো হয়েছে তাদের দারুণ লাগবে ট্রেলারটা। বাট দেখুন, এই ট্রেলারটা পুরোপুরি যে ফোকাসটা থাকে না, সেই ফোকাসটা থেকে একটা ছেলে এবং একটা মায়ের মধ্যে যে সম্পর্ক, তাদের মধ্যে যে বন্ডিং, সেটার উপরে বেশি ফোকাস রাখা হয়েছে। এবং তার পাশাপাশি আমরা দেখতে পাই পাশাপাশি পাশাপাশি আমরা দেখতে পাই যে শিবপ্রসাদ নন্দিতা রায় এবং শ্রাবন্তী চ্যাটার্জির মধ্যে যেটা ভালোবাসার মধুর সম্পর্ক, সেটাকেও কিন্তু ছবির মধ্যে দেখানো হয়েছে। তো স্পেশালি আমরা যেটা দেখতে পাই, যেখানে শিবপ্রসাদ এবং রাখি গুলজারকে আমরা অনেকেই চেনেন, যদি না চেনেন বলে দিচ্ছি, একটা হিন্দি আর্টিস্ট। তিনি এর আগে শাহরুখ খান এবং সলমান খানের সাথে অনেক সিনেমায় কাজ করেছেন, বিশেষ করে একটা সিনেমার নাম অবশ্যই জানেন, সেটার নাম হচ্ছে কারণ অর্জুন। সেখানে সেখানে সলমান খান এবং শাহরুখ খানের যে মায়ের ক্যারেক্টারটা প্লে করেছিল রাখি গুলজার, তো তিনি এই ছবিতে আছেন। তিনি এখানে শিবপ্রসাদের মায়ের ক্যারেক্টার প্লে করেছেন, এবং দেখুন তিনি যে অভিনেত্রী হিসেবে খুব ভালো, সেটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। এবার ছবির মধ্যে মেনলি আমার যেটা মনে হলো, এই ছবিটা পুরোপুরি একটা, যারা ধরুন একটু বয়স্ক অডিয়েন্স হচ্ছে, যারা যাদের এজ হচ্ছে 40+ থেকে শুরু করে 50-60, তাদের কিন্তু ছবিটা ব্যাপক লাগবে। তার কারণ সেই ধরনের অডিয়েন্সকে টার্গেট করার জন্যই কিন্তু ট্রেলারটা বানানো হয়েছে, পুরো দেখে বোঝা যাচ্ছে। এবং পাশাপাশি একটা ছেলে এবং মায়ের মধ্যে যে বন্ডিংটা, সেইটা কিন্তু মানুষকে ওখানে ইমোশনাল করবে, সেই জায়গাটা খুব ভালো। এবং আমরা যেটা দেখেছি আর কি, সিনেমার মধ্যে সবথেকে বড় হচ্ছে পারিবারিক ছবির ক্ষেত্রে যে অডিয়েন্সটার জন্য যে কিছু ক্রিঞ্জ কমেডি রাখার চেষ্টা করে, যে কমেডিগুলো কিন্তু আপনাকে হাসানোর চেষ্টা করবে। তো এখানেও দেখা যাচ্ছে যে রাখি গুলজারের কিছু, এই যে অভিমান, তার যে কথা বলার ধরন, এই যে বস অফিসে আসছে, তো অফিসে এসে বিভিন্ন রকম নোংরাই করছে, একটা জায়গায় রয়েছে যেখানে সে বলছে আমি এখন ব্যস্ত আছি, তো বলে ফুচকা খাচ্ছি, ওই যে জায়গাগুলো, ওইগুলো কিন্তু, যে দেখুন এটা আপনি হাসবেন আমি হাসবেন সেটা ব্যাপারটা নয়, বা হাউ করে হাসবো সেটা নয়, বাট এক ধরনের অডিয়েন্স রয়েছে, তারা এই জিনিসগুলো দেখে মজা পায়, এবং সেগুলো সত্যিই বলছি ভালো লাগবে। এবার দেখুন, এই যে ট্রেলারটা আমার বলার কথাই হচ্ছে একটাই, দেখুন এই ট্রেলারটা আমার কাছে একটা মোটামুটি ঠিকঠাক ট্রেলার লেগেছে। বাট এই সিনেমার যারা অডিয়েন্স, যারা এই সিনেমাটা দেখবে, তাদের কাছে ট্রেলারটা কিন্তু ব্যাপক লাগবে, কারণ তাদের কাছে এই ধরনের জিনিসগুলো তারা প্রচণ্ড বেশি চায় এবং তারা পছন্দ করে এই জিনিসটা। এবং আমার বস সিনেমাটা হয়তো বক্স অফিসে আবারও চলে যেতে পারে, হিট হয়ে যেতে পারে, তবে সেটা কেমন কবে সেটা নির্ভর করছে। বাট এখানে আমরা যদি শ্রাবন্তীকে দেখি, শ্রাবন্তীকে খুব একটা বেশি ছবি মানে ট্রেলারের মধ্যে পেশ দেওয়া হয়নি, তবে যেটুকু দেখেছি সেটুকু বেশ ভালো। এবং শিবপ্রসাদ, স্পেশালি শিবপ্রসাদ এবং রাখি গুলজার ওপর পুরো ক্যারেক্টারটার বেশি ফোকাস থাকে। এবং একটা অফিস এবং বাড়ির মধ্যে সমস্যা, তার মায়ের যে ধরুন একটা কিছু হচ্ছে, মানে শিবপ্রসাদ একটা শরীর খারাপ, শিবপ্রসাদ সেই জিনিসগুলো কষ্ট, সেই জিনিসগুলোর উপরেই কিন্তু ফোকাস, মানে একটা পারিবারিক ভিত্তির ওপর কিন্তু সিনেমাটা চলতে চলেছে, এর বাইরে কিন্তু হবে না সিনেমাটা। তোমাদের ট্রেলারটা কেমন লেগেছে জানিও। ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকে দেখাচ্ছে পরে।